গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের বছর পূর্তি। এ উপলক্ষে ৫ আগস্ট দেশজুড়ে থাকছে আনন্দ মিছিল সহ নানা আয়োজন। এদিন বড় ধরনের নাশকতা ঘটাতে পারে পতিত আওয়ামী লীগের লোকজন, এমন আশঙ্কা রয়েছে অনেকের মনে। গত এক বছরও পুরোপুরি কার্যকর হয়নি দেশের থানাগুলো। এরকম বাস্তবতায় শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই, তবে পতিত আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বেশ কঠিন কাজ বলে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ বাহিনীর কেউ নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায়, কোনো রকমের ছাড় পাবে না। থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি জানান, এখনও যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়, ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর নির্মাণে নিম্নমানের জিনিসপত্র ব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।